শোনো শোনো, আজ তোমাদের শোনাব এক রূপকথার গল্প। এই গল্পে আছে রহস্য, আছে জাদু, আছে সাহস, আর আছে এক অদ্ভুত যাত্রা। চোখ বন্ধ করে কল্পনা করো, আকাশ ভরা তারা আর চাঁদের রানী তোমাদের ডাকছে, চলো শুরু করি। অনেক অনেক দিন আগে আকাশের ওপারে ছিল এক জাদুর দেশ, যেখানে ফুলেরা গান গায়, নদীর জল ঝিকমিক করে, আর পাখিরা মানুষের ভাষায় কথা বলে। সেই দেশের শাসক ছিলেন চাঁদের রানী। তার মাথায় ছিল রূপার মুকুট, আর হাতে ছিল এক জাদুর ছড়ি, যা দিয়ে তিনি আকাশে আলো ছড়িয়ে দিতেন। একদিন হঠাৎ করেই সেই আলো হারিয়ে গেল। আকাশ ঢেকে গেল কালো মেঘে, তারা নিভে গেল, আর চাঁদ কেঁদে ফেলল। চাঁদের রানীর জাদুর ছড়ি চুরি করে নিয়ে গেছে এক অন্ধকার জাদুকর, কালো মেঘের প্রভু। এই অন্ধকার ভাঙতে পারবে শুধু একজন, যার হৃদয় পবিত্র, যার মনে আছে সাহস, আর যার চোখে আছে স্বপ্নের আলো। সেই সময় এক ছোট্ট গ্রামে ছিল অরিন নামে এক ছেলে। অরিনের স্বপ্ন ছিল আকাশে উড়ে গিয়ে চাঁদের রানীকে একবার দেখা। রানী নিজেই এক স্বপ্নে অরিনকে ডাক দিলেন, অরিন, তুমি কি আমার হারানো আলো ফিরিয়ে আনবে? অরিন দ্বিধা না করে বলল, হ্যাঁ রানীমা। পরদিন ভোরে সে রওনা দিল জাদুর পথে। প্রথমে তাকে যেতে হলো নীল ফুলের উপত্যকা পেরিয়ে, যেখানে ফুলেরা ফিসফিস করে দিক নির্দেশ দেয়। তারপর সে গেল গানের নদী, যার সুরে লুকিয়েছিল সোনার সেতুর চাবি। অবশেষে অরিন পৌঁছাল কালো মেঘের প্রাসাদে। সেখানে কালো মেঘের প্রভু তাকে ধাঁধা দিল, তোমার কাছে দুটি পথ, একটি আলোয়, একটি অন্ধকারে, তুমি কোনটা বেছে নেবে? অরিন বিন্দুমাত্র না ভেবে আলোয় ভরা পথ বেছে নিল। অন্ধকার প্রভু হাসল, তুমি সাহস দেখিয়েছ, তাই তোমাকে জাদুর ছড়ি ফিরিয়ে দিচ্ছি। অরিন ছড়ি নিয়ে ফিরে এলো চাঁদের রানীর কাছে। রানী ছড়ি নাড়তেই আকাশ ভরে গেল আলোয়, তারা আবার জ্বলে উঠল, আর চাঁদ হাসল। চাঁদের রানী অরিনকে পুরস্কার দিলেন এক জাদুর ডানা, যাতে সে যখন খুশি আকাশে উড়ে আসতে পারে। এরপর থেকে যখনই আকাশে পূর্ণিমা আসে, গ্রামের মানুষ বলে, দেখো, ওই তো অরিন উড়ে যাচ্ছে চাঁদের রানীর সাথে কথা বলতে।